কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2026 এটা ভাগ্যের মাস নয়, নিজের অবস্থান প্রমাণ করার মাস। এই মাসে কুম্ভ রাশির মানুষদের একটা ভুল ধারণা কিন্তু ভাঙবে। সবাই আপনার মতো ভাবে না, আর সবাই আপনার ভালো চায়ও না। এই সত্যিটা যিনি বুঝবেন তিনি ফেব্রুয়ারি 2026 থেকে জীবনে অনেকটা এগিয়ে যাবেন। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট এবং 28 বছরের দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে আজ কুম্ভ রাশিদের জন্য ফেব্রুয়ারি 2026-এর মাসিক রাশিফল নিয়ে যে আলোচনা করব, সেটা কিন্তু প্রত্যেকটা সেক্টর ধরে, ডেট ধরে এবং কোন ক্ষেত্রে আপনারা জীবনে সফলতা পাবেন এবং কোথায় কোথায় আপনাদের জীবনের নিয়ন্ত্রণ দরকার, সমস্ত কিছু একদম ডিটেলস আলোচনা করব। সেই সাথে থাকবে আপনার ক্ষেত্রে লাকি কালার কী হবে, কি মহামন্ত্র আপনারা পাঠ করবেন এবং কি মহা উপায়, আর বাস্তু ক্ষেত্রে কি মহা উপায় আপনারা পালন করবেন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং ফেব্রুয়ারি মাসে গ্রহদের যে গোচর হবে তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার জন্মছক অন্য কুম্ভ রাশিদের থেকে কিন্তু আলাদা। আপনার হাত, আপনার বাস্তু এবং সেই সাথে আপনার যে বর্তমান সময় চলছে, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর ডিপেন্ড করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে একদম মিলছে না, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো সিম্পল রাস্তা রয়েছে। নাম্বার 1, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন। সেখান থেকেই জানতে পারবেন যে কেন আপনি রেজাল্ট পাচ্ছেন না এবং সেই রেজাল্ট পাওয়ার জন্য যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো মিটিয়ে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করে নিন, আপনিও ফল পেতে শুরু করবেন। অথবা চলে আসুন শনিবার দিন 6:30 আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। তাহলে চলুন শুরু করি এই মাস কেমন যেতে চলেছে। দেখুন, 1 থেকে 5ই ফেব্রুয়ারি ভেতরের অস্থিরতা, বাইরের চাপ। মাসের শুরুতেই মনে হবে আপনি অনেক কিছু করছেন কিন্তু রিটার্ন কম পাচ্ছেন। কেন এমন হচ্ছে? তার কারণ আপনার নিজের রাশিতেই রাহু, আর ধীরে ধীরে গ্রহের চাপ তৈরি হচ্ছে, মানে মাথার ভেতরে প্রশ্ন বেশি এবং উত্তর কম। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘুম ঠিক হবে না, মাথা ভার, কারোর ক্ষেত্রে নার্ভাস টেনশন আসতে পারে। আর্থিক দিক থেকে খরচ বাড়বে, টাকা ঢুকবে কিন্তু ধীরে ঢুকবে। আর যারা স্টুডেন্ট রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ এদিক ওদিক ছুটে বেড়াবে। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে স্টুডেন্টদের কারোর ক্ষেত্রে সন্দেহ তৈরি হতে পারে, বিশেষ করে পরীক্ষার সময়। এই সময় কি অনেকের ক্ষেত্রে একটু হাইপার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলবো ভালোবাসা আছে কিন্তু প্রকাশ নেই। চাকরির ক্ষেত্রে বলবো অফিসে চাপ, কেউ আপনার কর্তৃত্বকে আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছে বলে মনে হবে আপনার। দাম্পত্য জীবনে পরস্পরের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা ঠান্ডা লড়াই থাকবে। তাই বলবো কথা বলুন, মন খুলুন, দেখবেন সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যাবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে প্ল্যান আছে কিন্তু সেই প্ল্যান অনুযায়ী এক্সিকিউশন কিন্তু কোনো না কোনোভাবে আটকে যেতে পারে। আর যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ যাওয়ার ব্যাপারে কথাবার্তা চলতে পারে কিন্তু সিদ্ধান্ত এখন নয়। এই সময় যুক্তি একটাই, আবেগ নয়, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবনা চিন্তা করে চলতে হবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত,
মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এরপরে চলে আসছি 6 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি। মানুষ বদলাবে, সুযোগ আসবে। যেমন 6 ফেব্রুয়ারির পর হঠাৎ করে যোগাযোগ বাড়বে, যাদের আপনি গুরুত্ব দিচ্ছিলেন না তাদের থেকেই কিন্তু সুযোগ আসবে। চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কমবে, এনার্জি বাড়বে। আর্থিক দিক থেকে নতুন ইনকাম বা আইডিয়া এই সময় তৈরি হতে পারে। বন্ধু বা নেটওয়ার্ক থেকে লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বলবো এই সময় গ্রুপ স্টাডিতে যথেষ্ট সাফল্য পাবেন। আর প্রেমের ক্ষেত্রে বলবো অনলাইন বা পুরনো পরিচিতিদের সাথে যোগাযোগ তৈরি হতে পারে, কিন্তু একদম তাড়াহুড়ো করবেন না। আর চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো সবথেকে বড় জিনিস হচ্ছে 10 এবং 11 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কথা হতে পারে এই সময়। বিবাহের ক্ষেত্রে বলবো পরিবার থেকে কথা উঠতে পারে। আর ব্যবসায়ী যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো নতুন ক্লায়েন্ট এই সময় আপনার সাথে যুক্ত হতে পারে, নতুন যোগাযোগ তৈরি হতে পারে। আর বিদেশে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো বিদেশি কল বা এই সময় কোনো মেল আপনার ক্ষেত্রে আসতে পারে। এই সময় কিন্তু যুক্তিটা অত্যন্ত পরিষ্কার, সেটা হচ্ছে একলা যদি নিজে খেলতে চান হারবেন, টিম ওয়ার্ক করলে বা টিম নিয়ে খেললে কিন্তু জিতবেন। এরপরে 13 থেকে 22 ফেব্রুয়ারি অহংকার নয়, এই সময় কৌশল দরকার। কারণ 13 ফেব্রুয়ারির পর রবি আপনার রাশিতে শক্তি দেবে। আপনি ভাববেন এবার আমিই সব সামলাবো, কিন্তু এখানেই সাবধান। শরীর স্বাস্থ্যের দিক থেকে শক্তি বাড়বে, কিন্তু রাগও বাড়বে। আর্থিক দিক থেকে বড় সুযোগ আসবে, কিন্তু তার পাশাপাশি ভুল বিনিয়োগের মধ্যে দিয়ে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে ফল ভালো, কিন্তু মন কোথাও না কোথাও অন্যদিকে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো একাধিক অপশান আপনাদের জন্য খোলা থাকতে পারে এই সময়, তবে ভুল সিদ্ধান্তের সম্ভাবনাও তার পাশাপাশি রয়েছে। আর যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জীবনে কোনো নতুন অফার আসতে পারে, তবে সব অফার কিন্তু ভালো নয়, সেটাও কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। আর দাম্পত্য জীবনে ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে। ছোট কথায় বড় ঝামেলা কোথাও না কোথাও লাগতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বড় ডিলের কথা এই সময় তৈরি হতে পারে, তবে কাগজপত্র না দেখে কোথাও সাইন করবেন না। আর বিদেশের ক্ষেত্রে বলবো বিদেশ যাত্রার ক্ষেত্রে বা বিদেশে কোনো কাজের প্রস্তাব আসতে পারে, তবে এখানে যুক্তি একদম স্পষ্ট, জিততে হলে শান্ত থাকতে হবে, রাগ করলে খেলাটাই কিন্তু উল্টে যাবে। এরপরে 23 থেকে 28 ফেব্রুয়ারি এই সময় চতুর্বর্গীয় ফল দেখা যাবে, জীবনে নতুন মোড় আসবে। 23 ফেব্রুয়ারির পর মঙ্গল আপনার রাশিতে, মানে এই সময়টা ফেব্রুয়ারির সব থেকে শক্তিশালী সময়। শরীর স্বাস্থ্য একদম চাঙ্গা থাকবে, কাজ করার শক্তি বাড়বে। আর্থিক দিক থেকে বড় লাভ আসবে, বোনাস, কমিশন এগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনা ক্ষেত্রে বলবো স্টুডেন্টের ক্ষেত্রে সিলেকশন টেস্ট বা যাদের পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। চাকরির খবর এই সময় যারা প্রফেশনাল কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রে বলবো সম্পর্ক এই সময় পরিষ্কার থাকবে, এবং যারা সিরিয়াস তারা এই সময় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন অনেকে সম্পর্ককে আরও বাস্তবায়িত করবার জন্য। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময় লিডারশিপ রোল কারোর ক্ষেত্রে আসতে পারে, কারোর ক্ষেত্রে নতুন রেসপন্সিবিলিটি আসতে পারে। দাম্পত্য জীবনে সন্তান সুখ প্রাপ্তির কোনো না কোনো সুখবর আসতে পারে, কিংবা পরিবারে কোনো আনন্দের খবর এই সময় আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় প্রজেক্ট ফাইনাল হতে পারে, এবং কোনো বিদেশি কানেকশান এই সময় আসতে পারে। অনেকের ক্ষেত্রে এই সময় ভিসা বা ট্রাভেল বিদেশের ক্ষেত্রে কনফার্ম হতে পারে। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। এই সময় যুক্তি আর ভাগ্য একসাথে কাজ করে।
যারা এতদিন ধৈর্য ধরেছেন তারা কিন্তু এবার ফল পেতে শুরু করবেন। দেখুন, ফেব্রুয়ারি 2026 কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যের মাস নয়, নিজেকে প্রমাণ করার মাস। আপনি যদি আবেগ নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন, এই মাস আপনার জীবনের গতি আগামী দিনের জন্য বদলে দেবে। আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে আকাশী নীল এবং হালকা ধূসর রং। আর কি করবেন, শনিবার দিন কালো তিল এবং সর্ষে শনি মন্দিরে গিয়ে দান করুন এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে শিবলিঙ্গে জল ঢালুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন 11 বার। আর বাড়ি থেকে ফিরে সন্ধেবেলাও আপনি এই শিবের এই মন্ত্রটা পাঠ করবেন। আর বাস্তুক্ষেত্রে মহা উপায় হচ্ছে পশ্চিম দিক হালকা এবং পরিষ্কার রাখুন, আপনার ক্ষেত্রে স্টেবিলিটি আসবে। কুম্ভ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মতামত জানাবেন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্ষেত্রে আনসার দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। আর ঈশ্বর সম্পর্কে জানুন, ঈশ্বরের সদস্য হন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।